রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাহে রমজানুল মুবারকের নতুন একটি ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে রহমতপূর্ণ রমজান। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন দরুদে পাকের একটি ফজিলত দিয়ে শুরু করি। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, তার উপর 10টি রহমত নাজিল করবেন এবং তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এটি তো হচ্ছে সাধারণ ফজিলত, অর্থাৎ সাধারণ দিনে যে দরুদে পাক পড়লে ফজিলত তা, কিন্তু মাহে রমজান শুরু হয়ে গেছে না, মাহে রমজান তো এই ফজিলত আরও বহুগুণে বেড়ে যায়। কেননা আমরা শুনেছি যে মাহে রমজানুল মুবারকে একটি নেকির সওয়াবের পরিমাণকে 70 গুণ বাড়িয়ে দেয়া হয়। তো এই রমজানুল মুবারকে আমরা যদি একবার দরুদ পড়ি, তাহলে অন্যান্য দিন 70 বার দরুদ পড়লে যে সওয়াব, তা এই একবারে ইনশাআল্লাহুল করিম আমাদের নসিব হয়ে যাবে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে মাহে রমজানুল মুবারক শুরু হয়ে গেছে, এটা তো নেকির মাস, ইবাদতের মাস, রিয়াজতের মাস, জিকিরের মাস, দরুদের মাস, তিলাওয়াতের মাস। আমরা যাতে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পড়ি। আর দরুদ হচ্ছে এমন আমল যেটা আল্লাহ তার রসুলের অতি নিকটে নিয়ে যায়। আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পড়ব এবং নিজের অন্তরকে দরুদের নূরে মুনাవ్వর করব ইনশাআল্লাহুল করিম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল করিম আজকে একটি বিষয়ের উপর আলোচনা হবে। আর তা কোন বিষয়? সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং খুবই সুন্দর একটি বিষয়, তা হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত। জি হ্যাঁ, নামাজের গুরুত্ব এবং ফজিলত, নামাজের একটি রৌনক, নামাজের একটি উৎসাহ উদ্দীপনা আমরা দেখি যে রমজান মাস আসলে মুসলমানদের মাঝে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ, ফজরের সময় মসজিদ ভরে যায়, তারাবির সময় মসজিদ ভরে যায় এবং প্রতি ওয়াক্ত নামাজের জন্য মুসলমানরা অপেক্ষা করে থাকে যে কখন অন্য একটি ওয়াক্ত শুরু হবে, আমরা নামাজের জন্য যাব। জোহর শেষ হলে আসরের জন্য অপেক্ষা, আসর শেষ হলে মাগরিবের জন্য অপেক্ষা, এরপর তারাবির জন্য অপেক্ষা। তো এভাবে নামাজের বড়ই উৎসাহ উদ্দীপনা মুসলমানদের মাঝে দেখা যায় মাহে রমজান আসলে। তো মাহে রমজান চলে গেলে নামাজের গুরুত্ব আমাদের কাছ থেকে চলে যায়, নামাজের যে উৎসাহ উদ্দীপনা সেটা আমাদের কাছ থেকে চলে যায়। তো নামাজের আসল গুরুত্ব কি, নামাজের আসল ফজিলত কি, নামাজ বান্দা পড়লে তার কি উপকারিতা লাভ হবে, নামাজ বান্দা পড়লে তার কি কি দুনিয়া ও আখিরাতের কল্যাণ নসিব হবে, ইনশাআল্লাহুল করিম সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নামাজ সম্পর্কে আমরা কোরআন ও আহাদিসে তাইয়্যিবা থেকে শুনবো, নামাজের ক্ষতির সম্পর্কে আমরা বিভিন্ন কিতাব থেকে শুনবো, নামাজ খুশু এবং খুজুর সাথে পড়লে কি ফায়দা, এবং নামাজের ঐতিহাসিক যে বিষয়, অর্থাৎ নামাজ কোত্থেকে এসেছে, নামাজ কখন আমাদের উপর ফরজ হয়েছে, এই আনুষঙ্গিক বিষয় নিয়ে ইনশাআল্লাহুল করিম আজকের এই প্রোগ্রামে আলোচনা করা হবে। আজকে আমাদের সাথে মোবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের মাশাআল্লাহুল করিম হুসাইন আকবর ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং আমার উল্টো পাশে আছে আমাদের অপর মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের সাজ্জাদ আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। এবং নাতখা হিসেবে আমাদের সকলেরই সুপরিচিত মিনহাজ ভাই আছেন। হুজুর কেমন আছেন? আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা মিনহাজ ভাই থেকে একটি হামদে বারি তাআলা শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের আলোচনা দিকে ফিরে যাব। জি হুজুর। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন
على رسولنا صل على محمد صل على شفيعنا صل على محمد حق لا إله إلا الله لا إله إلا الله পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حق لا إله إلا الله لا إله إلا الله পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ أول آخر তুমি আল্লাহ ज़ाहिर बातिन তুমি अल्लाह हाफिज़ व नासिर তুমি अल्लाह ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি যে বলবে রহমত বরকত সে পাবে উদ্দেশ্য পূর্ণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে থাকা উচিত, জিকির সদা সর্বদা করা উচিত। মাহে রমজানে তো আরও বেশি করা দরকার। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে নামাজের গুরুত্ব ও ফজিলত। আসুন শুরুতে আমরা আমাদের হুসাইন আকবর ভাইয়ের কাছে যাই। নামাজের গুরুত্ব এবং ফজিলতের বিষয়ে, বিশেষ করে কোরআনে পাকের মধ্যে নামাজের বিষয়ে কি এসেছে এবং আহাদিসে তাইয়্যিবার মধ্যে কি এসেছে, আসুন সে সম্পর্কে আমরা শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আমাদেরকে আমাদের জীবনের মধ্যে আরও একবার পবিত্র রমাদানুল মুবারক আমাদের হায়াতের মধ্যে রেখেছেন, আলহামদুলিল্লাহ। যখন এই পবিত্র রমাদানুল মুবারক আসে, আসলে প্রত্যেক ইবাদত, যে বিশেষ করে রোজা, রাতে তরাবির নামাজ, সলাতুত তারাবিহ এবং এভাবে করে ইফতার, সেহরি, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিলের নামাজ এবং সকালবেলা ইশরাক শাস্ত্রের নামাজ সহ বিশেষ করে ফরজ নামাজের গুরুত্বটা অনেক বেশি বেড়ে যায়। হাদিসে পাকের খোলাসা হচ্ছে, যদি রমাদানুল মুবারকে কোনো ব্যক্তি একটা সিজদা করে, একটা সিজদার বদলতে 1500 নাকি আল্লাহ ওই ব্যক্তিকে দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে করে হাদিসে পাকের খোলাসা, সারাংশ, যে বান্দা নফল করবে আল্লাহ পাক তাকে ফরজের সওয়াব তাকে দান করবে। জি। যদি একটা ফরজ আদায় করে আল্লাহ পাক তাকে 70 ফরজের সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে একটা নেকি করলেতে 70 থেকে 700 এবং 700 থেকে বেগয়রি হিসাব আল্লাহ পাক ওই ব্যক্তিকে নেকির প্রতিদান তাকে দান করবে। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। এভাবে করে রমাদানুল মুবারকে বিশেষ করে যোগ শৌকের সাথে, একনিষ্ঠতার সাথে যে ইবাদতটা করা হয় সেটা হচ্ছে নামাজ। আমরা পাঞ্জেগানা নামাজ তো আদায় করি, আর বিশেষ করে রাত্রিবেলা টানা 20 রাকাত, আল্লাহু আকবার, সালাতুত তারাবিহ আমরা আদায় করি। এটা করি একনিষ্ঠতার সাথে করি, আলহামদুলিল্লাহ। এভাবে করে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করি। যদি আমরা এই নামাজের ব্যাপারে দেখি, আল্লাহ পাক প্রায় 82টি জায়গার মধ্যে, কোরআনে পাকের মধ্যে আরো ইখতিলাফ আছে এটা নিয়ে, আপনার প্রায় 82টি জায়গার মধ্যে নামাজের ব্যাপার বলেছেন। প্রথমে যদি আমরা দেখি, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। বান্দা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। এখানে তো ফার্স্ট অফ অল আমাদের যদি আমরা দেখি, নামাজ ফরজ হওয়ার যে বিষয়টা, এটা সুস্পষ্টভাবে এখানে আমরা বুঝতে পারি, জানতে পারি। দ্বিতীয়টা হচ্ছে বা জামাতে নামাজ আদায় করা, ওয়ারকাউ মা'আর রাকিঈন। তাফসীর মুফাসসিরগণ এখানে যে ওয়ারকাউ মা'আর রাকিঈন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা নামাজে আদায় করে বা জামাতে নামাজ আদায় করে। দেখেন, এক তো একাকী পড়া, আরেকটা হচ্ছে বা জামাতে পড়া। একাকী ফজিলত যেটা আমরা সাধারণত পাই, যদি বা জামাতে খুশু হুজুর সাথে, একনিষ্ঠতার সাথে আমরা যদি সহি ইমামের পিছনে নামাজ আদায় করতে পারি, বলা হচ্ছে এটা 25 থেকে 27 গুণ পর্যন্ত আরো বৃদ্ধি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে করে অনেক কোরআনে পাকের আয়াত, আসলে সবকিছু বলা তো এটা অসম্ভব। কয়েকটা আয়াতে পাক যদি আমরা শুনি, সূরা মুমিনুনের 9 এবং 10 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। হ্যাঁ, আর ওইসব লোক যারা নিজ নিজ নামাজ সমূহকে হেফাজত করে, রক্ষা করে, আদায় করে, খুশুর সাথে নামাজ আদায় করে, ইউহাফিজুন, নামাজ আদায় করে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী। আচ্ছা, এখানে আল্লাহ পাক নামাজ আদায়কারী যারা হেফাজত করবে, যারা নামাজকে সংরক্ষণ করবে, যারা নামাজ আদায় করবে যথাযথভাবে, একাকী হোক অথবা বা জামাত হোক, তারা উত্তরাধিকারীর কথা তাদেরকে বলা হচ্ছে। আচ্ছা, কিসের উত্তরাধিকারী? এর পরক করে আমার আল্লাহ পাক কত বড় দয়া আমি আপনার জন্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আচ্ছা, সেখানে তারা কতক্ষণ থাকবে? তারা সেখানে কতদিন, কত সময় থাকবে? খালিদুন, তারা সব সময়ের জন্য একবার প্রবেশ করবে আর সেখান থেকে বের হবে না, চিরস্থায়ীভাবে, আবাদান আবাদা তারা সেখানে জান্নাতুল ফেরদাউসে
তারা সেখানে থাকবে, তারা সেখানে বসবাস করবে যারা নামাজকে হেফাজত করে, যারা নামাজকে আদায় করে। সুবহানাল্লাহ। হুজুর দেখেন এখানে নামাজের সাথে জান্নাত, তো 8টা জান্নাত না, 8টা জান্নাতের নাম আমরা জানি। এই 8টা জান্নাতের এক একটার মকাম আলাদা, মর্যাদা আলাদা, কিন্তু সবচাইতে যেটা আলা মর্যাদা, সবচেয়ে উঁচু মর্যাদার জান্নাত সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। যদি ইশকিয়ানার কথা বলতে যাই, জান্নাতুল ফেরদাউসে থাকবে তো আমার আকা, আমরা থাকবো আমার আকার সাথে, যারা নামাজকে সংরক্ষণ করে। তাহলে এখানে নামাজকে আদায় করে ক্যাটাগরি বলে দেওয়া হয়েছে যে জান্নাতুল ফেরদাউস তারাই পাবে যারা নামাজের হিফাজত করে। আল্লাহ, এমন কেমন হবে যদি আমরা নামাজ হেফাজত করার কারণে, নামাজ পড়ার কারণে। দেখেন একটা বিষয় এখানে আমরা যদি লক্ষ্য করি, অনেক বান্দাকে দেখা যায় না, রমাদানুল মুবারক যখন আসে, আসার পরে লিয়াকত ভাই তারা অন্যান্য দিনে তো 11 মাস তারা বেহালার মধ্যে কাটায়, কিন্তু যখন রমাদানুল মুবারক আসে তাদের ব্যস্ততা এটা চাই না আরো বেড়ে যায়। এটা তো নেকির ব্যস্ততা নয়, আছে অনেকে আছে, কিন্তু অনেক মানুষকে দেখা যায় সে দুনিয়াবি নেকিহীন দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। তো আমাদের উচিত, দেখেন হাদিসে পাকের খোলাসা হচ্ছে, কোন ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েছে কিন্তু তার নিজের গুনাহ ক্ষমা করাইতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তির নাক ধুলামলিন হোক। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক যদি আমরা আরেকটু বুঝাতে যাই, গুনাহ তো এমনি গুনাহ, যদি কোনো ব্যক্তি যদি আপনার মসজিদে পাক ভিতরে গিয়ে গুনাহ করে, সেটাও গুনাহ, আরো কঠিন। গুনাহ তো গুনাহ, কিন্তু এটা আরো কঠিন। বাংলার জমিনে যদি কেউ গুনাহ করে এটাও গুনাহ, কিন্তু কেউ যদি খানায় কাবায় যে গুনাহ করে এটা কিন্তু আরো মারাত্মক। তদ্রূপ আমরা 11 মাসে অবহেলার মধ্যে যথাযথভাবে আমরা কাটিয়েছি, হ্যাঁ, কিন্তু রমাদানুল মুবারকে যেন আমরা অবহেলার মধ্যে না কাটাই। দেখেন অন্যান্য মাসে আমরা নামাজ পড়ি নাই, কিন্তু রমাদানুল মুবারকে যদি নামাজ না পড়ে গুনাহ করে, এটা কিন্তু আরো মারাত্মক। যেভাবে আমাদের জন্য 70 থেকে 700 গুণ একেবারে বেগৈর হিসাব আল্লাহ দান করবে, বিপরীতে যদি আমরা দেখি গুনাহ কিন্তু তেমন। একটা গুনাহ করলে মাল্টিপ্লাই আপনার গণনার মধ্যে, পরিসংখ্যানের মধ্যে সেভাবে বাড়তেই থাকবে। কঠোর বলা হচ্ছে কোন ব্যক্তি রমাদানুল মুবারকে যদি গুনাহের মধ্যে কাটায়, অহেতুক নামাজ দোয়া ছেড়ে দিয়ে, তার 1 বছরের গুনাহ আল্লাহ বিনষ্ট করে দিবেন। সওয়াব 1 বছরের নেকি বিনষ্ট করে দিবেন। শুধু তাই নয়, অন্য রওয়ায়াতের মধ্যে আসছে সারা জিন্দেগির তার আমলনামা বরবাদ করে দিবেন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমাদের এখান থেকে আল্লাহ পাকের সেই দরবারে এসে মাথা ঝুঁকিয়ে দেওয়া উচিত। এখান থেকে আমাদের অভ্যাস বানানো উচিত। এটা তো মেহমান না, কেমন মেহমান, যে মেহমান আমাদের থেকে নিতে আসে না, দিতে এসেছে। আমি আপনার আত্মশুদ্ধির মাস, এটা নিজেকে নেককার বানানোর মাস, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার মাস, মাগফিরাত নাজাতের মাস। এই মাসে যদি আমরা অবহেলা করি, এই রমাদানুল মুবারক আমাদের জন্য যেন গোল্ডেন রমাদান হয়। গত রমাদানুল মুবারক আমাদের মাঝে অনেকে ছিল, কিন্তু এই রমাদানুল মুবারক আমাদের মাঝে নেই। হয়তো আমি আপনিও না থাকতে পারি আগামী রমাদানুল মুবারকে। যদি আমরা আমাদের জিন্দেগির মধ্যে এটাকে মাথার মধ্যে, জেহনের মধ্যে বসায় নিতে পারি, এই রমাদানুল মুবারক আমার জীবনের শেষ রমাদানুল মুবারক, এটা ভেবে যদি আমরা নেমে পড়ি, ইনশাআল্লাহুল কারীম এই রমাদানুল মুবারকের মধ্যে অন্যান্য যত ইবাদত আছে, পাশাপাশি যে পাঞ্জেগান নামাজ, রাত্রে টানা 20 রাকাত সালাতুত তারাবির নামাজ আমাদের দ্বারা আদায় করা সহজ হবে, সম্ভব হবে, আসান হবে। টানা যদি আমরা 30 দিন পর্যন্ত যদি আমরা পাঞ্জেগান নামাজ আদায় করতে পারি, সালাতুত তারাবির নামাজ আদায় করতে পারি, সাথে সাথে প্রায় মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমরা দোয়া করি, এই বছর মানে রমজান আসলে তো তাহাজ্জুদ পড়াটা আরো সহজ হয়ে যায়। তো আমরা দোয়া করি, রব্বে করিম, যে 30 দিন আমরা যেভাবে তোমার কুদরতি কদম আমরা সিজদা দিয়েছি, ইবাদত করেছি, রিয়াজত করেছি, রব্বে করিম আমাদের কেমন তৌফিক দাও, এই আত্মশুদ্ধির মাসে মৃত্যু পর্যন্ত যেন আমরা তোমার এই ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে আমরা সব সময় নিজেকে সদা সর্বদা সম্পৃক্ত রাখতে পারি। আমিন আমিন। মাশাআল্লাহুল কারীম। দর্শকবৃন্দ, আমাদের হুসাইন আকবর ভাই নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিল, এবং উনি যে বিষয়কে গুরুত্ব আরোপ করেছে সেটা হচ্ছে বাকি 11 মাস নামাজ তো পড়তেই হবে, সেই সাথে রমজান ও মোবারকে যাতে আমরা গুরুত্বের সাথে নামাজটাকে নেই। কেননা রমজান আসলো আর আমরা নামাজি হলাম না। এক তো হচ্ছে বেনামাজি, ঠিক আছে, যারা নামাজ পড়ছে, যারা নামাজি তারা 11 মাসেও নামাজি, এই 1 মাসেও নামাজি, কিন্তু যারা 11 মাসে নামাজি না,
তো তারাও যদি এই রমজানেও নামাজি না হয় তাহলে আর কখন হবে? এই রমজান আসছে তো আমাদেরকে পরিবর্তন করার জন্য না। তো আমরা রমজানে যাতে এমন নামাজি হয়ে যাই যে বাকি বছরগুলো যাতে আমাদের কাছ থেকে আর নামাজ না ছুটে। সাজ্জাদ ভাই কি বলবেন নামাজের ব্যাপারে? জি অবশ্যই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এটা অনেক সৌভাগ্যের বিষয় যে আমাদের জন্য যে আমরা রমজান মাসের মধ্যে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। অর্থাৎ রমজান মাস তো সওয়াবকে আল্লাহ পাক অনেক গুণ বাড়িয়ে দেয়। এখানে যদি আমরা আমাদের ইবাদতের মধ্যে নামাজকে এমনভাবে শামিল করে নিই যে নামাজের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে এসেছে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছেন, যে পাঁচে কানে নামাজের ব্যাপারে, যে আল্লাহ পাকের ওই মহান নিয়ামত, নামাজ হচ্ছে আল্লাহ পাকের ওই মহান নিয়ামত যা আল্লাহ পাক আমাদের পূর্বে আর কোনো নবীর উম্মতদেরকে দেয়। আল্লাহ। ফতোয়া রজবে শরীফের মধ্যে এসেছে। তাহলে এখানে বোঝা যায় যে কি নামাজের গুরুত্বটা কতটুকু। এবং এছাড়া যদি আমরা দেখি যে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে ইমানের পরে যে স্তম্ভ সেটি হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে রোজা। তা রমজানের রোজার মাসের মধ্যে আমরা নামাজ নিয়ে আলোচনা করতেছি। তো এই নামাজ এমন একটা ফাউন্ডেশন, এমন একটা মজবুত ইবাদত যে নামাজের মধ্যে সব কিছু রয়েছে। নামাজের মধ্যে আমরা যদি দেখি, নামাজের মধ্যে আমরা একের ভিতরে সব, নামাজের মধ্যে সব আমল রয়েছে। দুরুদে পাক পাঠ করা হচ্ছে, কোরআন কারীমের তেলাওয়াত হচ্ছে, সেখানে আমরা তাসবিহ পাঠ করছি। তাহলে নামাজের গুরুত্বটা আল্লাহ পাক কেমন দিয়েছেন যদি আমরা কোরআনুল কারীমের দিকে একটু খেয়াল করি, যে আল্লাহ পাক অসংখ্য জায়গার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে কিন্তু নামাজের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করেছেন। এর মধ্যে সূরা তহার 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা লিযিকরি, এবং আর আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে স্মরণ করার জন্য নামাজ কায়েম করার জন্য বলা হয়েছে। এবং যদি আমরা আরও দেখি যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নামাজের ব্যাপারে আরও বলেন, যে সূরা নিসার 162 নম্বর আয়াত, যা কানজুল ইমান থেকে অনুবাদ, আর নামাজ প্রতিষ্ঠাকারীগণ এবং জাকাত প্রদানকারীগণ এবং আল্লাহ ও কিয়ামতের উপর ঈমান আনয়নকারীগণ, এমন লোকদেরকে আমি অবিলম্বে দ্বিগুণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। বড় সওয়াব দান করব। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় যে কি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কেন এটাকে বারবার তারগিব দিয়েছে। আচ্ছা, নামাজের গুরুত্ব সম্পর্কে যদি আমরা বলি, যে নামাজ এমন একটি গুরুত্বের বিষয় যে আমরা যদি দেখি যতগুলো আমাদেরকে আমল আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আদেশ দিয়েছেন বা যা নাজিল করেছেন তা কিন্তু জমিনের মধ্যে দিয়েছেন, কিন্তু নামাজের গুরুত্ব এটাকে এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন যে এর জন্য বিশেষ আয়োজন, এর জন্য বিশেষ আয়োজন, যে মেরাজ সংগঠিত করেছেন। আকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ পাকের কাছে নিয়ে গিয়েছেন, সপ্ত আসমান ভিজিট করিয়েছেন, এবং সেখানে আল্লাহ পাক তার নবীর উম্মতদের জন্য গিফট হিসেবে আমাদেরকে নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় কি নামাজের গুরুত্বটা কতটুকু। আসলে কিন্তু রমজান মাস আসছে, আমরা দেখি যে আকবর ভাই যেভাবে বলল যে কি মাশাআল্লাহ রমজান মাস এসে গিয়েছে, আমাদের মুসলমানদের মধ্যে একটা ইবাদতের জোশ চলে এসেছে, খুব চলে এসেছে। কিন্তু আসলে যদি আমরা আর 11টি মাসের দিকে খেয়াল করি, মসজিদ শূন্য থাকে, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যারা মুসল্লি রয়েছে তারা এখন যেভাবে পড়ছে সেভাবে কিন্তু পড়ে না। কিন্তু আল্লাহ পাক কেমন গুরুত্ব দিয়েছে নামাজকে, যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে তার চোখের শীতলতা বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা তো অবহেলা করি। তো আমাদের উচিত, রমজান মাস তো এসে গিয়েছে, ইবাদতের মাস চলে এসেছে, তো আমরা যদি এই সময়টাকে মূল্যবান মনে করি, গনিমত মনে করি, নামাজের প্রতি যদি আমরা খেয়াল করি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড়। কিয়ামতের ময়দানে তো সর্বপ্রথম যে প্রশ্ন হবে নামাজের বিষয়ে হবে, বান্দার আমলের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে কিয়ামতের দিন, সেটাও হচ্ছে সর্বপ্রথম নামাজের। এখানে একটা বিষয় প্রতীয়মান যে চাঁদ দেখার পর থেকেই মানুষ নামাজের জন্য মানে খুব তাড়াহুড়া করছেন, মসজিদে যাচ্ছে। তো ব্যস্ততা তো বাকি 11 মাসও থাকে, রমজানেও থাকে। তো ওই ব্যস্ততার মধ্যে কেন আমরা নামাজকে কায়েম করতে পারি না, নামাজকে কেন ধরে রাখতে পারি না? এই 1 মাসে কিভাবে আমরা মানে নামাজের প্রতি এত পাগল হয়ে যায়, এত আশিক হয়ে যায়? আসলে হুজুর, এক তো রমাদান, এটা তো স্পেশাল মাস। হ্যাঁ, যেভাবে আমাদের দিনের সরদার আছে সৈয়দুল আইয়াম ইয়মুল জুমা, এই যে দিনের সরদার হচ্ছে জুমার দিন, আর সৈয়দুল শুহুর যাকে বলা হয়, অর্থাৎ মাসসমূহের মধ্যে যেটা মাসের মধ্যে যিনি সরদার উনি হচ্ছে রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। অন্যান্য মাসে তো আছে, কিন্তু নেকির দিক দিয়ে, আল্লাহ পাকের প্রতিদানের দিক দিয়ে না অনেক বেশি। সেই জন্য
মানুষ ওইটার দিক দিয়ে লক্ষ্য করে এবং আল্লাহ পাকের স্পেশাল দয়া এবং রহমত যে উম্মত মুহাম্মদের উপরে রমাদানুল মুবারকের মতো রোজা ফরজ করেছেন, এই রমাদানুল মুবারকের মতো মাস আমাদেরকে দান করেছেন। আসলে যদি আমরা যদি নিয়মিত নামাজি হতে চাই, আমাদের নামাজের প্রতি যে একটা মোহাব্বত ভালোবাসা এটা রাখতে হবে এবং ফজিলতের দিক দিয়ে কি জিনিস এটা রাখতে হবে। এখানে আমি একটা হাদিসে পাক উল্লেখ করব। এর পূর্বে একটা কথা বলি, ওলামায়ে কেরামগণ বড় চমৎকার বলে লিয়াকত ভাই, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যখন একটা নেকি করবে, কি করবে? নেকি করবে, পরবর্তীতে যদি আরেকটা নেকি করার তার তৌফিক হয়, তাহলে বুঝে নিতে হবে আগের নেকিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। জি জি। দেখেন আমরা অভ্যস্ত হচ্ছি না, আবার রমাদান চলে যাবে, আবার মসজিদ খালি হয়ে যাবে, মন রাখতে হবে। আর যদি কোনো ব্যক্তি যদি একটা নেকি করেছে, পরবর্তী নেকি করার তার তৌফিক হয় নাই, তাহলে বুঝে নিতে হবে তার আগের নেকিটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। তো যদি নামাজের অনেক হুকুম হাকাম আছে, নামাজের অনেক ফরজিয়ত আছে, নামাজের অনেক ওয়াজিবাত আছে, নামাজের অনেক মাকরুহি তাহরিমি, মাকরুহি তানজিহি, নামাজ ভঙ্গের কারণ অনেক কিছু আছে। নামাজ খুশুর সাথে পড়ার যেভাবে আমরা ফজিলত আমাদের মাথায় থাকবে সেভাবে করে না পড়ার যে শাস্তি এটাও রাখতে হবে। পাশাপাশি যে আমরা মুসলমান হিসেবে মুসলমান হিসেবে আমাদের নামাজের প্রতি যে মাসআলা মাসাইল ফরজিয়ত ওয়াজিব যেগুলি আছে এগুলি আমাদের মাথায় রাখতে হবে। আমি একটা হাদিসে পাক আপনাদের সম্মুখে উল্লেখ করব। দেখেন এই হাদিসে পাক আমার লিয়াকত ভাইয়ের মাধ্যমে মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদেরকে আমি আরজ করব অন্তরে কান দিয়ে শুনি কেমন কেমন ফজিলত আমার জন্য রেখেছে এই নামাজের মধ্যে। প্রতিটা স্তরে প্রতিটা মুহূর্তে আমি আপনার জন্য কি কি ফজিলত রেখেছে, বাস ফজিলতের দিক দিয়ে যদি এইটা যদি আমরা বসাইতে পারি, নূরুন আলা নূর হবে। এই ফজিলত তো রমাদানুল মুবারক ছাড়া যে বাকি 11 মাস আছে এগুলির জন্য 11 মাসের জন্য ফজিলত, আর যদি এই রমাদানুল মুবারক এটার মাল্টিপ্লাই কেমন হবে একটা বার চিন্তা করি। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিভিন্ন রওয়ায়াতের মধ্যে হাদিসে পাক এসেছে, যখন মুমিন নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যায়, আসসালাতু মি'রাজুল মুমিনিন, আমার রাসূলের জন্য মেরাজ ছিল আমার আল্লাহকে দিদার করা, আর বান্দার জন্য মেরাজ হচ্ছে নামাজ, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ পাকের সৌভাগ্যশালী বান্দাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। দেখেন তুই যখন বান্দা দাঁড়িয়ে যায় তখন আমরা বলি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই তাকবীরে তাহরিমা বান্দা বলে তখন ওই ব্যক্তির গুনাহ আমার আল্লাহ পাক এমন ভাবে মুছে দেন যেভাবে ওই ব্যক্তি তার মায়ের পেট থেকে যেদিন জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এরপরে বান্দা যখন সানা পড়ে তখন আল্লাহ পাক নাকি তার শরীরের মধ্যে, ওই বান্দার শরীরে যত লুম আছে, মাথায় আছে, দাড়ি শরীফ আছে, কেশ, যত লুম আছে, ওই লুমের বরাবরের সংখ্যক 1 মাসের ইবাদতের সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। এরপরে বলা হচ্ছে যখন সে কবরস্থ হবে তার কবরটা ফারাহ, অর্থাৎ তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। এরপর যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বান্দা পড়ে, বলা হচ্ছে তার জন্য মৃত্যুর সময় সাকারাতের বিছানায় তার যন্ত্রণা আল্লাহ দূরীভূত করে তাকে মুমিনের মৃত্যু তাকে দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন তাসবিহ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, জি, তখন বলা হচ্ছে তার আমলনামায় 4000 নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। 4000 গুনাহ মাফ হয়ে যায়, 4000 পদ মর্যাদা আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কেমন কেমন ফজিলত, কেমন কেমন নিয়ামত রেখেছে। তো বান্দার উচিত বাস নামাজে দাঁড়িয়ে যাওয়া। ভাই দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা তার বন্দেগী করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন।
আমরা দুনিয়ার কোনো কাজ করি বা না করি, দুনিয়াতে ইনকাম করি বা না করি, এরপর দুনিয়াতে আমরা বিচরণ করি বা না করি, এগুলার কোনো কৈফিয়ত আমার থেকে নেওয়া হবে না। কিন্তু আল্লাহর বন্দেগি, আল্লাহর ইবাদত, আল্লাহ যা ফরজ করেছেন তা যদি আমি না করি, কাল কিয়ামতের দিন এর জন্য প্রশ্ন করা হবে। তো নামাজ, এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে মুসলমানের জন্য নামাজ এটা হচ্ছে একেবারে ইমার্জেন্সি ডিউটি। এটা যদি আমরা একটু দেখি, একটু কয়েক মিনিট আমি আর একটু নিচ্ছি যে কার উপর নামাজ ফরজ, এটা আগে একটু যদি ক্লিয়ার হয়ে যায়। প্রত্যেক বালেক, সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারীর উপরে নামাজ ফরজ। এটাকে যদি অস্বীকার করে কাফের, আর যদি এটাকে না পড়ে ফাসিক। মনে রাখতে হবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক হচ্ছে, যখন 7 বছর হয়ে যাবে তোমরা তখন তাকিদ দিবে তোমাদের সন্তানদেরকে, আর যখন 10 বছর হবে তখন না পড়লে তোমরা প্রহার করবে যেন সে অভ্যস্ত হয়ে যায়। এটাকে আমরা করি? এটা আমরা করি না। মনে রাখতে হবে উসুল 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া সকলের উপরে নামাজ ফরজ বালক যখন হয়ে যাবে। 4 শ্রেণী, 2 শ্রেণী অনেকে বলেছে, অর্থাৎ এই 4 শ্রেণীকে 2 শ্রেণীর মধ্যে নিয়ে এসেছেন। 4 প্রকার। এক প্রকার হচ্ছে যে ব্যক্তি পাগল, না অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ অজ্ঞান হওয়ার পর 6 ওয়াক্ত নামাজ অতিবাহিত হয়ে গিয়েছে, তার উপরে নামাজ মাপ আছে। নাম্বার 2 হচ্ছে যিনি নাবালেগ, তার উপর নামাজ মাপ আছে। নাম্বার 3 হচ্ছে মা বোনদের যে নামাজ ফরজই হয় নাই, কিন্তু তাকিদ দিতে হবে। আমি এই জন্য হাদিসে পাক আগে বলে দিয়েছি 7 বছর হলে আমাদের তাকিদ দিতে হবে। এখন তো আমাদের সমাজে বাবা নিজে নামাজ পড়ে না, সন্তানকে কি তাকিদ দিবে? মা তো নিজে নামাজ পড়ে না, গুনাহের বাজারের মধ্যে লিপ্ত আছে, সে কিভাবে তাকিদ দিবে? সেজন্য সন্তান নামাজ বানানোর জন্য আমরা যেদিকে যাব সন্তান সেদিকে যাবে। মা বাবা হিসেবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট হচ্ছে আমরা আগে নামাজি হতে হবে। এরপর যখন আমরা নামাজি হব তখন আমাদের থেকে দেখবে আমাদের সন্তানরা, আমার বাবা নামাজ পড়ছে, আমার মা নামাজ পড়ছে, আমার মা বাবা তো উভয়জন নামাজি, তো আমরা কেন নামাজি হব না? এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে নাম্বার 3, যে নামাজ যাদের জন্য মাতলি কোর্স মহিলাদের জন্য, এই জন্য। এরপর হচ্ছে সন্তান হওয়ার পরে যে আপনার নিফাস, এই 4 প্রকার ব্যক্তি থেকে শুধুমাত্র নামাজ মাপ আছে। কোনো ব্যক্তি যদি বলে নামাজ দরকার নাই, তো দরকার যখন থাকবে না তখন আমাদের উসুল রাখতে হবে, অর্থাৎ দেখতে হবে এই 4টা থেকে কোন স্তরের মধ্যে ওই ব্যক্তি পড়েছে, তার নামাজ প্রয়োজন নাই, নামাজ পড়ার দরকার নাই, অথবা আমি কি নাবালেগ বাচ্চা, অথবা আমি কি পাগল, অথবা আমি কি অজ্ঞান ব্যক্তি, নাকি আমি আস্তাগফিরুল্লাহ। আর মহিলাদের তার 2টা খাস বৈশিষ্ট্য, এগুলি তো পুরুষ থেকে আসতেই পারে না, আর মহিলাদের থেকে তো এই 4টা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা আমি বলবো। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে শরীয়ত যে বিষয়ের ক্ষেত্রে নামাজকে ছাড় দিয়েছে। দেখুন, অসুস্থতা আসলে বলে কাকে? আমরা নিজেরাই নিজেদেরকে বিবেচনা করে নিই যে আমি অনেক অসুস্থ। আসলে না, এমন হতে পারে যে মানুষ সামান্য মাথা ব্যথা নিয়ে নামাজ ছেড়ে দেয়, সামান্য পেট ব্যথা নিয়ে নামাজ ছেড়ে দেয়। আরে ভাই, দুনিয়ার সব কাজ করতে পারি, নামাজ পড়তেছি না। তো মনে রাখবেন, যদি আমরা সর্বাবস্থায় আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহ পাকের নামাজকে পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহুল কারীম এর মধ্যে বরকত। যদি অসুস্থতা নিয়েও পড়েন, আল্লাহ পাক নামাজের উসিলায় হলেও আপনার অসুস্থতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহুল কারীম। আলোচনা আরো চলবে। যেহেতু নাচ শোনা হয় নাই, আমরা মিনহাজ ভাই থেকে একটি ইনশাআল্লাহুল কারীম এখন নাচ শুনে নিব। জি হুজুর। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم. চোখে তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ, চোখে তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দল যদি চাও উভয় জাহানে, দল যদি চাও উভয়
मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम केन मुसलमान হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান খোদার প্রিয় নামে মোহাম্মদ খোদার প্রিয় নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ খলিল মুসা ঈসা নূহ খলিল মুসা ঈসা নূহ খলিল মুসা ঈসা নূহ খলিল মুসা ঈসা সবারি আকা নামে মোহাম্মদ সবারি আকা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিলে রাজবি হৃদয়ে মাঝে জমিলে রাজবি হৃদয়ে মাঝে জমিলে রাজবি হৃদয়ে মাঝে জমিলে রাজবি হৃদয়ে মাঝে এসে গেছে যা নামে মোহাম্মদ এসে গেছে যা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। অনেক দর্শক আমাদেরকে স্মরণ করেছেন কলের মাধ্যমে। আসুন ইনশাআল্লাহুল কারীম কিছুক্ষণের মধ্যে আমরা কল শুনবো। আসুন, আমাদের অনুষ্ঠানে একটি প্যাকেজ আমরা প্রতিদিন রাখার চেষ্টা করেছি, যে প্যাকেজের মধ্যে আমরা জাকির ভাইয়ের কাছ থেকে কিছু উপদেশমূলক কথা আমরা শুনবো, মোটিভেশনাল কথা আমরা শুনবো। আসুন সেই প্যাকেজটি আমরা উপভোগ করি। জি লিয়াকত ভাই, আজ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব আপনার মাধ্যমে দর্শকের সাথে। জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর পারছি না, চারদিকে অন্ধকার লাগে, মানুষ পাশে থাকে না, নিজের শক্তির উপরও ভরসা থাকে না। ঠিক সেই সময়টাই হলো আপনার পরীক্ষা। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ভেঙে দেওয়ার জন্য পরীক্ষা করেন না, তিনি প্রস্তুত করেন আরো শক্ত করার জন্য। আপনি হয়তো ভাবছেন
আমার জীবনেই কেন এত কষ্ট? কারণ আল্লাহ জানেন আপনি এই কষ্ট সহ্য করার ক্ষমতা রাখেন। আপনি যদি আজ হাল ছেড়ে দেন তাহলে আগামী দিনের সেই সুন্দর সময়টা আপনি দেখতেই পাবেন না। হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু দাঁড়িয়ে থাকা মুমিনের কাজ। আজ কাঁদছেন, ঠিক আছে কাঁদুন, কিন্তু আশা ছাড়বেন না। কারণ যে আল্লাহ আজ আপনাকে কষ্টের মধ্যে রেখে পরীক্ষা করছেন, তিনি স্বস্তিও দিবেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা ইনশিরা 5 এবং 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহুল করিম। দর্শকবৃন্দ, জাকির ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম যে আল্লাহ পাকের উপর ভরসা রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের উপর সবসময় ভরসা রাখার, তাওয়াক্কুল রাখার সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম নামাজ নিয়ে, নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। কোরআন ও আহাদিসে তাইয়্যিবা থেকে মাশাআল্লাহ আমাদের হুসাইন আকবর ভাই আলোচনা করছিলেন। হুজুর, নামাজ অনেকে পড়ে না। হাদিসে পাকের মধ্যে নামাজ না পড়ার শাস্তির ব্যাপারেও কিন্তু বিভিন্ন আলোচনা এসেছে। তো নামাজ যারা পড়ে না তাদের ব্যাপারে কি কি পরিণতি যদি একটু আলোচনা করতেন। জি, নামাজ যে না পড়ার শাস্তি, এটা তো অনেক ব্যাপক। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন যে মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসেই তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে, কি কারণে তোমরা জাহান্নামে এসেছ। তখন তার এক বাক্যে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা বেনামাজি ছিলাম, আমরা বেনামাজি ছিলাম, আমরা নামাজ তরক করতাম। নামাজ না পড়ার কারণে আজ আমাদের জাহান্নামের মধ্যে আসতে বাধ্য করেছে। আল্লাহু আকবার। তো এখন দুনিয়াবি শাস্তি অথবা আখিরাতের শাস্তি, জাহান্নামের শাস্তি, এটার পরিমাণ কি, এটার ওজন কতটুকু, এটা তো আমাদের কমে বসে প্রায় সকলের জানা আছে। জি জি জি। সেজন্য এই জাহান্নামে যেন আমাদেরকে না যেতে হয় এবং জাহান্নাম থেকে যেন আমরা বাঁচতে পারি। মনে রাখবেন, আমার নামাজ নাই তো আমার দিন নাই। হ্যাঁ, আমার নামাজ নাই, আমার দিন নাই। আমার নামাজ নাই তো আমার কিছু নেই। এটা আগে মাথায় বসে নেন যে আমার নামাজ নাই, আমার কিচ্ছু নেই। একের ভিতর সব হচ্ছে নামাজ। নামাজ আছে, সব আছে ইনশাআল্লাহুল কারীম। একটু আগে আমার হুজুর যেটা বলেছেন, জাকির ভাই যেটা বলেছেন, মাশাআল্লাহ জাকির ভাই যেটা বলেছেন যে ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা, যে দুঃখে বাদ সুখে। আপনি আজকে দুঃখে আছেন, আজকে আপনি চিন্তাগ্রস্ত আছেন, দুশ্চিন্তার মধ্যে বেড়াজাল আপনি আটকে গিয়েছেন, আপনি নামাজ না ছাড়বেন, আপনি নামাজ ছাড়বেন না, আপনি কন্টিনিউ নামাজটাকে অভ্যস্তর মধ্যে নিয়ে আসেন, আদতের মধ্যে নিয়ে আসেন। এটাও বলেছেন যে যদি আপনি দুঃখের মধ্যে থাকেন তাহলে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সহায়তা খুঁজেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য খুঁজেন। জি, যেমন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সুবহানাল্লাহ, সালাতের মাধ্যমে যাতে আল্লাহ পাকের কাছে, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আর মাশাআল্লাহ দাওয়াত ইসলামীর মহলেও আমরা দেখি যে আমাদেরকে এটাই শেখানো হয়ে থাকে, যদি কেউ মুসিবতের মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, সে যাতে সালাতুল হাজাতের নামাজ পড়ে। জি, মাশাআল্লাহ। এতে করে তার যে কোনো পেরেশানি, দুঃখ এবং চাওয়া পাওয়া যেগুলো আছে সেগুলো পূরণ হবে। তো নামাজ আমাদের পড়া উচিত। ওই মুসলমান কেমন মুসলমান যে নামাজ পড়ে না কিন্তু নিজেকে মুসলমান দাবি করে। নামাজ বিহীন তো কেউ কাউকে মুসলমান দাবিই করতে পারবে না। আর মুসলমান আর মুনাফিকদের মধ্যে পার্থক্যই তো হচ্ছে নামাজ। বেদুর্মি এবং আমার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। জি জি। তো এটা যদি আমরা পার্থক্য এটাও যদি বুঝতে না পারি তাহলে কি হবে? আমরা যে মুসলমান, আমি একজন মুসলমান হিসেবে আল্লাহর দরবার আমার দাঁড়াইতে হবে না, আমার মরতে হবে না, আমার কবরও যেতে হবে না। তো আমি যদি কবরে যাওয়ার পরে যদি আমরা নামাজের জন্য বেঁচে যাই, অথবা কিয়ামতের কঠিন মুহূর্তে প্রথম প্রশ্নের মধ্যে যদি আমরা আটকে যাই, আর সব কিছু আমার জন্য ব্যথা হয়ে যাবে, আর একটু আমার কাছে আসবে না। যদি নামাজে যে যেমনটি যদি আমরা দেখি হাদিসে পাকের মধ্যে তো আছে, আমরা একটু যদি যাই, যে আমি দেখছিলাম আব্দুল কাদের চুট লড়ছে জন্মের সময়, তা আমি কান লাগিয়ে দেখলাম আল্লাহ আল্লাহ শব্দ করছে। মানে জন্মের সময়ই পৃথিবীর জমিনে যখনই আসছেন না, আল্লাহ আল্লাহ শব্দ এটা বের হয়ে আসছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে। আমরা যদি দেখি জিন্দেগির মধ্যে এশারের ওযু দিয়ে
এশারের ওযু দিয়ে ফজর নামাজ পড়েছে টানা 40 বছর। ইবাদতের প্রতি এত বেশি খুশু ছিল, ইবাদত রিয়াজতের প্রতি এত বেশি দিল ছিল, আর নিজে তো পড়তেন, তার মুরিদদেরকেও শিক্ষা দিতেন নামাজের ব্যাপারে। জি। একজন মুরিদ হঠাৎ করে আমার গোসে পাকের দরবার আসলেন, খুবই জীর্ণ শীর্ণ গরিবী হালতের মধ্যে। আসার পর বলছেন, হুজুর আমার জন্য তো কিছু দোয়া করুন, অথবা কিছু ওজিফা আমাকে দিন, যে আমার যেন এই যে গরিবী হালত এটা চলে যায়। জি। আমার জন্য কি হয়ে যায়, গরিবী হালত চলে যায়, আমি যেন একটু সচ্ছলতা আমার জীবনের মধ্যে আসে। আমার তো অবস্থা খারাপ, আমার রিজিকের মধ্যে বরকত হচ্ছে না, দিন আমি একেবারে নিচু পর্যায়ে চলে যাচ্ছি। তো আমার হুজুর গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আপর মুরিদকে বললেন, তোমার ঘর মনে হয় রাস্তার পাশে, তোমার ঘর রাস্তার পাশে। জি হুজুর, আমার ঘর রাস্তার পাশেই, মানুষ আসা যাওয়াতে মানুষের দৃষ্টি আমার ঘরের মধ্যে পড়ে। আমার গোসে পাক বললেন, ঠিক আছে, আপনি আপনার দরওয়াজার সামনে একটা পর্দা নামিয়ে দেন। মুরিদকে বললেন। মুরিদ আসলো কিছু ওজিফার জন্য, মুরিদ আসলো কিছু দোয়ার জন্য, কোনো দোয়াই হয় নাই, কোনো ওজিফাও দেয় নাই, যেন রিজিকের মধ্যে বরকত হয়, সচ্ছলতা চলে আসে। বললেন শুধু দরওয়াজার সামনে একটা পর্দা টাঙ্গাই দিতে। এটা কি কথা? আর কোনো এতেরাজ করোনায় চলে গেছে, যাওয়ার পরে পর্দা টাঙ্গিয়ে দিয়েছে। কয়েক বছর যখন অতিবাহিত হচ্ছে, ওই ব্যক্তির ঘরের মধ্যে সচ্ছলতা শুরু হয়ে যাচ্ছে, রিজিকের মধ্যে বরকত হচ্ছে, সব দিক দিয়ে যে একটা সচ্ছলতা বোধ এটা চলে আসছে। কিছু বছর পরে তার ইনকাম থেকে কিছু নিয়ে তাবরুক তোহফা নিয়ে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলার দরবারে গেলেন। যাওয়ার পরে এগুলি পেশ করলেন। পেশ করার পরে বললেন, হুজুর আপনার হিকমত তো আমি বুঝতে পারি নাই, আমি এসেছিলাম গত কয়েক বছর আগে যে কিছু ওজিফার জন্য, কিন্তু আপনি আমাকে দরওয়াজার সামনে একটা পর্দা টাঙ্গিয়ে দিতে বললেন, আমি তো পর্দা টাঙ্গিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার সচ্ছলতা এসেছে, অসচ্ছলতা দূর হয়ে গিয়েছে, চলে গেছে। হুজুর এটার হাকিকত কি একটু যদি বলতেন। আমার গোসে পাক পরক্ষণ বললেন, হে আমার মুরিদ, যখন মানুষ আসা যাওয়া করছে তোমার ঘরের সামনে দিয়ে, ওই মানুষের মধ্যে বেনামাজি ছিল, ওই কিছু বেনামাজি তোমার ঘরের দরওয়াজায় দৃষ্টি দিয়েছিল। বারবার যখন বেনামাজি তোমার ঘরের দরওয়াজায় দৃষ্টি দিচ্ছে, আর এদিক দিয়ে দৃষ্টি যখন দিচ্ছে, তোমার ঘর থেকে রহমত বরকত উঠে যাচ্ছে, রিজিকও চলে যাচ্ছে, সেজন্য তোমার গরিবী হালত চলে এসেছে। যখন তুমি পর্দা টাঙ্গিয়ে দিয়েছো, বেনামাজের দৃষ্টি যখন তোমার ঘর আর পড়ছে না, দরওয়াজায় পড়ছে না, আল্লাহ পাক বেনামাজি দৃষ্টি থেকে তোমার ঘরকে হেফাজত করেছে, তোমার জন্য আল্লাহ রিজিকের বরাদ্দ করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার এখান থেকে আমার কিছু কথা মনে পড়ে গেল, যে বুজুর্গ যারা আছে, বুজুর্গ বলতে আমি বয়স্ক বুঝাচ্ছি, যে বয়োজ্যেষ্ঠ যারা আছে, মানে আমাদের পরিবারের বা পাড়া মহল্লার অনেক মুরব্বীদের কাছে শুনতাম, এনারা মানে কিছু গ্রহণ করার ক্ষেত্রে, ধরেন আপনি কাউকে মেহমানদারি করাবেন, সেক্ষেত্রে ওনারা আগে দেখতো যে তুমি নামাজি কিনা। আল্লাহু আকবার। হ্যাঁ, নামাজিদের ঘরে যেতেন, বেনামাজিদের ঘর থেকে খেতেন না। তো এই বিষয়গুলো পূর্বের যুগেও ছিল, যে যারা নামাজি তাদেরকে সবকিছুতে গ্রহণ করা, এবং যারা নামাজি না তাদের থেকে নিজেকে হেফাজত রাখা। তো এটাও কিন্তু একটা বিষয়, যে আমরা যেখান থেকে গ্রহণ করছি, তো আসলে এটা একটা তাকওয়ার বিষয়। এটা তাকওয়া, যে বেনামাজি, তার সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, তার সাথে হাই হ্যালো হবে, সালাম মুসাফা হবে, কিন্তু তার সাথে যে নামাজ পড়ে না, যে আল্লাহর ফরজিয়াতকেই মানে না বলতে সে আদায় করে না, তার সাথে আমার কিসের সম্পর্ক? এটা দিয়ে তাকে হিট করানো উচিত। ভাই তুমি আল্লাহর ইবাদত করো না, তোমার সাথে আমার কোনো কথা নাই। আমাদের তো কথা নাই তো এক, যদি আমরা মিশি, হুজুর আমরা যদি তাদের সাথে যাই অথবা তাদের সাথে চলাফেরা করি, আমাদের লস। জি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ একদিন কোথাও যাচ্ছেন, একটা এলাকা দেখেছেন খুবই চমৎকার ঝর্ণা প্রবাহিত হচ্ছে, চমৎকার গাছপালা তরুলতা দেখতে পেলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। কিছু বছর পরে যখন যাচ্ছিলেন, দেখলেন ওই এলাকার ঝর্ণা শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। চমৎকার যেই আপনার তরুলতা, ফুল সব কিছু শুকিয়ে গেছে, অর্থাৎ একটা বিরাম যে মরুভূমির এলাকা না, ওইরকম হয়ে গিয়েছে। চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছেন, আল্লাহর দরবার থেকে হয়ে আসছে, হে আমার নবী জানো কেন কি করা হয়েছে? দুইটা রেওয়ায়েত পাওয়া যায়। একটা, যে বেনামাজি ওই এলাকা দিয়ে হেঁটে গিয়েছে, অথবা
বেনমাজি একডুক পানি পান করেছে ওই ঝর্ণা থেকে, এলাকা থেকে যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে না, ওই ঝর্ণা থেকে পানি যে পড়ছে, ঝর্ণা থেকে বেনামাজি একডুক পানি পান করেছে। বেনামাজি পানি পান করার কারণে আল্লাহ ঝর্ণা শুকিয়ে দিয়েছে, সমস্ত এলাকার উপরে আযাবের মতো পতিত হয়েছে। এখান থেকে আমরা কি শিখতে পাই? এলাকা এই অবস্থা যদি হয়, আমার ঘরে বেনামাজি, আমার ঘরে কি অবস্থা হবে? আমার মহল্লা বেনামাজি হলে আমার মহল্লার কি অবস্থা হবে? এটা তো শিক্ষার জন্য আমি আপনাকে, এটা কিতাবের মধ্যে উল্লেখ এসেছে। সেজন্য আমাদের উচিত আমরা ওই আপনি যে বলেছেন বেনামাজির সংস্পর্শ লাভ করা, জি, এটা আপনি যে একটা আপনার খুশু হুজু অথবা আল্লাহওয়ালা ভাব, এটা পর্যন্ত কেড়ে নেওয়ার সম্ভাবনা আছে বেনামাজির সংস্পর্শে থাকলে। জি, তো আজকে আমরা নামাজ থেকে অনেক দূরে, এবং যারা নামাজ পড়িও এদের মধ্যে অনেক দুর্বলতা দেখা যায়। আমি যেহেতু দাওয়াত ইসলামীর পরিবেশের মধ্যে আছি, দাওয়াত ইসলামীতে কাফেলার সফর হয় 3 দিনের, 12 দিনের বা 1 মাসের। তো কাফেলাই সফর আলহামদুলিল্লাহ অনেক করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আমরা গিয়েছি। তো সেখানে যখন হোসেন আকবর ভাই, সাজ্জাদ ভাই, যখন নামাজ প্র্যাকটিক্যাল দেখানো হয়, তো সেখানে অনেক মুসলমানরা একত্রিত হয়, এবং যারা আগে থেকেই নামাজি তারাও থাকে যে তাদের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা। তো তারা দেখে যে তাদের এতদিনের যত নামাজ তারা পড়েছে সেখানের মধ্যে বড় বড় ফরজ তরক হয়েছে, তারা জানে না। বেশক বিশেষ করে আমি প্রায় জায়গায় যেটা দেখি সেটা হচ্ছে সিজদার সময় পায়ের যে মাসালাটা আছে, সিজদার সময় পায়ের আঙ্গুল কিবলার দিকে রাখা, একটি রাখা ফরজ, 3টি 6টি রাখা ওয়াজিব, এবং 10টি আঙ্গুলের প্যাটি কিবলার দিকে রাখা হচ্ছে সুন্নাত। তো এই বিষয়গুলো আপনার যদি ফরজ আদায় হয় কিন্তু ওয়াজিব ছুটে যাচ্ছে, ওয়াজিব আদায় হলে ওয়াজিব এবং ফরজ দুইটাই আদায় হচ্ছে, নামাজের মধ্যে কন্টিনিউ না হওয়ার এটা অন্যতম কারণ। রুকু থেকে উঠছে, সে পরিপূর্ণ দাঁড়াচ্ছে। তো 30টি ওয়াজিব আছে নামাজের মধ্যে, নামাজের 6টি শর্ত এবং 7টি ফরজ আছে। তো আমরা নামাজ অনেকেই পড়ি, ইল্লা মাশাআল্লাহ অনেকেই নামাজ পড়ি, শুরু থেকে অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে অনেকের দুর্বলতা পাওয়া যায়। তো নামাজকে যে যথাযথ আদায় করবে না, নামাজের হুকুক যে আদায় করবে না, সেই নামাজ তার কোনো কাজে আসবে না। আজকে আমরা বলি হাদিসে পাকের খোলাচা পুরনো কাপড় নিয়ে ভাঁজ করে তার মুখে নিক্ষেপ ছুঁড়ে মারা হবে। তো আলহামদুলিল্লাহ মাহে রমজান এসেছে, তো নামাজ তো আমরা পড়বো। দেখেন, মিসালের জন্য বলছি, আমি উদাহরণের জন্য বলছি, কোনো খেলোয়াড়কে, কোনো খেলোয়াড়কে তো বিনা ট্রেনিংয়ে কেউ মাঠে ছেড়ে দেয় না। এরপর কোনো MBBS ডাক্তারকে কোর্সবিহীন তো ডাক্তারিতে বসাই দেওয়া হয় না। ইঞ্জিনিয়ার যদি বলে যে ভাই আমি বাজারের কোনো একটা বই নিলাম, বই পড়ে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, আপনি কি তাকে দিয়ে আপনার ঘরের ডিজাইন করাবেন? তাকে দিয়ে আপনার ঘর নির্মাণ করাবেন? আপনি তাকে বোকা বলবেন, ভাই তুমি আমার ঘর কি নির্মাণ করবো, আমার ঘর তুমি পুরোটাই বরবাদ করে দিবা। তো ঠিক সেম আমরা নিজেরা মনে করি যে একটা বাংলা বই কালেক্ট করলাম, পড়ে নিলাম, এরপর মানে নামাজ নিজের মতো পড়লাম। আচ্ছা, অনেকে তো কালেক্টও করে না, অনেকে কি করে, মসজিদে যায়, হুজুর কীভাবে পড়ে, মানুষ কীভাবে পড়তেছে, এভাবে দেখে সে নামাজ পড়ে। আদৌ নামাজ কীভাবে পড়তে হয়, কীভাবে রুকু করতে হয়, হুজুর তো একেবারে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে বৈঠক পর্যন্ত কি সওয়াব বলেছেন। আচ্ছা, সওয়াব অর্জন কখন হবে? যখন আপনি সঠিকভাবে আদায় করবেন। আদায় না করলে আপনি এই যে ফজিলতগুলো বলেছেন কিছুই পাবেন না। তো এজন্য আমাদেরকে শিখতে হবে। আলহামদুলিল্লাহ আজকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাওয়াত ইসলামের উদ্যোগে মাসব্যাপী ইতিকাফের আয়োজন করা হয়েছে, অর্থাৎ 1 মাস ইতিকাফ। আচ্ছা, এটাও অনেকের জন্য নতুন শব্দ মনে হয় যে ভাই ইতিকাফ তো হচ্ছে শেষ 10 দিন, 1 মাসের আবার কিসের ইতিকাফ হয়? তো মনে রাখবেন 1 মাস ইতিকাফ এটা আমার নবী করিমের সুন্নাত থেকে প্রমাণিত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে বহুবার 1 মাসে ইতিকাফ করেছেন এবং সাহাবায়ে কেরামও করেছেন। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ধারাবাহিকতায় এটা জারি রেখেছে। তো আমি বলবো যাদের ছুটি আছে, বিশেষ করে ছাত্র ভাইয়েরা, তো আমি বলবো যে 1 মাসের যে ইতিকাফ হচ্ছে সেখানে আপনারা শরিক হয়ে যান, যেহেতু আর সময় পাবেন না। তো এই 1 মাসের প্যাকেজ কি? 1 মাসের মূল প্যাকেজ হচ্ছে আপনাকে নামাজ পরিপূর্ণ শিখায় দেওয়া হবে। এই 1 মাসের প্যাকেজ হচ্ছে কোরআনে পাক আপনাকে শুদ্ধ করে শিখায় দেওয়া হবে, এবং আরও আনুষঙ্গিক যে মাসলা মাসাইলগুলো আছে এগুলো তো শিখবেন। কিন্তু যে 2টা বিষয় আমাদের নামাজের জন্য খুবই দরকার, নামাজের রুলিং, নামাজের যে বিধান সেগুলো, এবং কোরআন। দেখেন, কোরআন ব্যতীতও কিন্তু নামাজ হবে না। কোরআনের সূরাত কিন্তু আপনার নামাজের মধ্যে প্রয়োজন, পূর্ব শর্ত। তো নামাজের মধ্যে কোরআন প্রয়োজন, আবার আপনার নামাজের রুলিংও প্রয়োজন, নামাজের স্ট্রাকচারও প্রয়োজন। তো আমি বলবো যে আপনারা সবাই দাওয়াত ইসলামের এই কোর্সগুলোতে নিজেকে শরীক করান, মুসলমান হিসেবে যা যা প্রয়োজন, ইনশাআল্লাহুল কারীম অনেক বরকত এবং ফজিলত অর্জন করতে পারবেন। আমি সাজ্জাদ ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ। আসুন কিছু দর্শকের কল অনুষ্ঠানে আমরা শামিল করে নেই। জি, আমার নাম তানজিম হাসান। আপনাদের এই অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি।
অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান আমার কাছে খুব ভালো লাগে। বিষয় নেওয়া হয়েছে, এ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে একজন বড় আলেম হতে পারি। মাশাআল্লাহ, বিবারিয়া থেকে কল করেছেন এবং আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত আছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার পরিবারকেও কবুল করুক। আপনি যে দোয়া চাইতে বলেছেন, দোয়া করতে বলেছেন, আল্লাহ পাক আপনার সেই নেক দোয়াকে আল্লাহ তাআলা কবুল করুক, বা আমল মুখলিস আলেমে দ্বীন হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। জি, পরবর্তী কল। আমি তাহসিন আহমদ। আপনার মাতালের ছেলের অনুষ্ঠান খুবই সুন্দর লাগে আমাদের। আমি একটি নাচ শুনতে চাই। নাচটির নাম প্রিয় নবীর কোকিল আমি, মদিনায় আমার বাড়ি। প্রিয় নবীর কোকিল আমি, ইনশাআল্লাহ আমরা শোনানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। অনেকে মেসেজ করেছেন, ফেসবুকেও মেসেজ করেছেন। আসুন আমরা কয়েকটি মেসেজ পড়ি। লিখেছেন ময়মনসিংহ থেকে, উনিও কালাম শুনতে চাচ্ছেন। আরেকজন লিখেছেন রাজশাহী থেকে, উনি নাচ শুনতে চেয়েছেন আমার প্রিয় মদিনা, এই নাচটা শুনতে চেয়েছেন। ফেসবুকে অনেকে আমাদের সাথে যুক্ত আছে, তো ফেসবুকের দর্শকদের কিছু কমেন্ট অনুষ্ঠানে শামিল করতে চাইব। ফেসবুকের মধ্যে আমাদের সাথে আছেন শরীফ আত্তারি ভাই, আছেন ফারুক আত্তারি ভাই, ইমরান ওয়াহিদ ভাই, জুনাইদ আত্তারি ভাই, তুহান ভাই, এরপর ফরহাদ রেজা ভাই, আরমান ভাই, হাবিব ভাই, মহসিন ভাই। মাশাআল্লাহ, উনিও দোয়া চেয়েছেন, আল্লাহ আপনাকে শিফা দান করুক। সাজ্জাদ ভাই যেটা বলছিল নামাজের ব্যাপারে, তো নামাজের মধ্যে, নামাজ তো আমরা পড়ি, তো নামাজ প্রথমত শিখে পড়া উচিত। নামাজের জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর কিতাবও আছে, নামাজের আহকাম, এবং মহিলাদের জন্য, হ্যাঁ এটা তো নামাজের ফজিলতের ব্যাপারে অনেক বড় কিতাব বের করেছে। কিন্তু নামাজ যদি শিখতে চান, আচ্ছা শুধু বই নিলে হয় না। আমরা অনেক সময় দেখেছি যে বই নিয়ে সাথে যদি আপনি একটা মেন্টরের, অর্থাৎ কোনো একজন উস্তাদের, কোনো একজন মোবালিকে দাওয়াত ইসলামীর শরণাপন্ন হন, তাহলে বইয়ের পাশাপাশি আপনার একেবারে হাতে কলমে শেখা হয়ে যাবে। এটার জন্য আমি বলছিলাম যে হ্যাঁ ইতিকাফ এই জন্য হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে ইসলামী বন্ধের জন্য নামাজ শিখার একটা বই আছে, ইসলামী বন্ধের নামাজ। আচ্ছা নামাজ তো শিখবে, কিন্তু নামাজের মধ্যে খুজু কিভাবে আনবে, বিনয়িতা, একাগ্রতা, এটা কিভাবে সৃষ্টি হবে, সেই ব্যাপারে আমাদেরকে একটু আলোচনা করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা বলছেন যে নামাজের মধ্যে খুশু ও খুজু, এই বিষয়টার ব্যাপারে একটা হাদিস শরীফ শোনা বইয়ের আগে, যে হযরত সাইয়্যিদনা উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আল্লাহর পাকের প্রিয় হাবিব হুজুর পুণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি যে ইনি ইরশাদ করছেন, ডাকছেন। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে এইভাবে ইরশাদ করছেন, ডাকছেন যে কি, যে মুসলমান ভালোভাবে উজু করে, অর্থপর জাহির এবং বাতিনি দুইটির একদম একগ্রতার সাথে সমন্বয়ে 2 রাকাত নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন যে আমরা পরিপূর্ণভাবে উজু করে নিব, নামাজের আগে পূর্ব শর্ত পবিত্রতা হওয়া, তাহলে পবিত্রতা হওয়ার ক্ষেত্রে যদি আমরা একদম পরিপূর্ণভাবে উজু করি, এবং জাহিরি এবং বাতিনি যে বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, নামাজের ফরজের বিষয়গুলোকে আমার কাছ থেকে ছুটে যাচ্ছে কিনা, নামাজের যে ওয়াজিবাত রয়েছে এগুলো ছুটে যাচ্ছে কিনা, এগুলোকে যদি আমরা একাগ্রতার সাথে করতে পারি, তাহলে তার জন্য জান্নাত রয়েছে, জি ওয়াজিব হয়ে গেছে। আচ্ছা, মুফতি আহমদ ইয়ারখান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটাকে আবার ব্যাখ্যা করেছেন যে কি এটা এমন নয় যে কি মানে উজু করলাম, 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ে ফেললাম এবং জান্নাত ওয়াজিব হয়ে গেল, এমনটা নয়। এটি বর্ণনা করেছেন যে এভাবে, যে যখন তারা এভাবে নামাজ আদায় করবে, তাহলে তাকে আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দান করবে, সুবহানাল্লাহ, নেক আমল করার তৌফিক দান করবে, এবং তাকে কবরের মধ্যে যে প্রশ্ন আসবে সেটার উত্তর দেওয়ার জন্য তার জন্য সহজ করে দিবে, তাকে কিয়ামতের দিনও সহজ করে দিবে। এটার মাধ্যমে সে তার তৌফিক হয়ে যাবে, তখন সে কি আমলদার হয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি নামাজের মধ্যে একগ্রতা আনতে না পারি, নামাজের মধ্যে যদি খুশু এবং খুজু যেভাবে আন্তরিকভাবে, আল্লাহ নামাজ হচ্ছে মুসলমানের জন্য কি মেরাজ শরীফ, তাহলে এখন আমাকে আল্লাহ তাআলা দেখছেন, এবং আমার রুকুর মধ্যে আমার রুকুটা কিভাবে করা উচিত, আমার সিজদা যে করছি এটা কিভাবে করা উচিত, এটার মধ্যে যে ফরজগুলো রয়েছে এগুলো যদি আমি না জানি, এগুলো যদি আমি না শিখি, তাহলে কখনোই আমার নামাজের মধ্যে একগ্রতা আসবে না। দেখা যায় আমরা নামাজ পড়ি, কিন্তু রমজানের মধ্যে 1 মাস পড়লাম, কিন্তু তারপর ছুটে যায়, বা অনেক সময় আমরা নামাজও আদায় করি, তারপরও নামাজ ছুটে যায়। কিন্তু কেন এটা কন্টিনিউয়াসলি আমাদের কেন মধ্যে ধারাবাহিকতা কেন থাকে না? এটার একটাই কারণ, যে আমরা নামাজের মধ্যে আন্তরিকতার সাথে পড়ি না। আচ্ছা, সেটা তখনই পারবো যখন আমরা এটা শিখবো।
এর জন্য যে নামাজের আহকাম কিতাব রয়েছে এটা তো অধ্যয়ন করা উচিত। এবং রমজান মাস চলছে, মাদানী চ্যানেলের সাথে যদি আমরা থাকি, এখানের মধ্যেও আমরা অনেক নামাজের যে অনুষ্ঠানগুলো চলবে সেগুলো দেখতে পারবো। এবং রমজানের ইতিকাফ চলমান রয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াত ইসলামী উদ্যোগে হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা যদি সেখানে পার্টিসিপেট করতে পারি তাহলে আমরাও সেখান থেকে নামাজের প্র্যাকটিক্যালটা শিখতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো নামাজ শিখি, এরপর নামাজ পড়ি ইনশাআল্লাহুল কারীম। আলোচনায় আসবো ইনশাআল্লাহ। অনেকে কালাম শোনার জন্য রিকোয়েস্ট করেছেন, মিনহাজ ভাই কালামগুলো ইনশাআল্লাহ আমরা শুনবো। প্রিয় নবে কোকিলামি মদিনা বাগান, তারে ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 প্রিয় নবীর কোকি নামি মদিনা আমার বাগান, তারি ধেনে মগ্ন থাকে করি তারি গুণগান। নবী 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 থাকে শুধু জপনে, আছে আল্লাহর রহমত সদা প্রিয় নবীর কারণে। সেই বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ, তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। কতই না অপরূপ প্রিয় মদিনা, কতই না অপরূপ প্রিয় মদিনা। তোমার প্রেমে বিভোর স্বর্গ মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। হয়েছে সফল কাম ও ভয় জাহানে, হয়েছে সফল কাম ও ভয় জাহানে। বুঝেছে যা তোমার মর্ম প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রমজান মাস শুরু হয়ে গেছে, তো তারাবির নামাজ তো রমজানের জন্যই বিশেষ করে আসে।
রমজান মাসে আমরা তারাবি পড়ি। তারাবি নিয়ে অনেকের মিসকনসেপশন আছে, মানে অনেকে খোঁজে 6 দিনের তারাবি কোথায়, 10 দিনের তারাবি কোথায়, 15 দিনের তারাবি কোথায়, মনে করে যে এতদিনের মধ্যে তারাবি শেষ হলে মনে হয় বাকি দিনগুলো তার পড়তে হবে না। তো এই বিষয়ে বলবেন। আর মানে তাড়াহুড়া করে তারাবি পড়া, মানে কোথায় কম সময়ে তারাবি পড়ানো হচ্ছে তো ওদিকে দৌড়াদৌড়ি করা, এই বিষয়ে একটু বলবেন। নামাজ সম্পর্কে বিশেষ করে সলাতুত তারাবিহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোনো ব্যক্তি যদি রমাদানুল মুবারকের রাত্রিবেলায় কিয়ামুল লাইল অথবা সালাতুত তারাবিহ এর নামাজ আদায় করে, বিশেষ করে এই হাদিসে পাকের তাশরীর মধ্যে সরার মধ্যে যদি আমরা দেখি, তো কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রমাদানুল মুবারকের তারাবি নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির অতীতের গুনাহ মাফ করে দিবেন। যে গুনাহের কথা বলা হচ্ছে কেন, গুনাহের সগীরার কথা বলা হচ্ছে, কেননা গুনাহে কবিরা এটা তওবা ব্যতীত মাফ হয় না। আরেকটা হচ্ছে মনে রাখতে হবে আমাদের 20 রাকাত সালাতুত তারাবির নামাজ আদায় করা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। জামাত একসাথে আদায় করা এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। খতমে তারাবির নামাজ খতম সহকারে পড়া এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এখন কথা হচ্ছে তারাবির নামাজ তো আমরা ধরেছি, যারা খতমে তারাবি আমরা ধরেছি, এখন অনেকের 15 দিনের, অনেকের 10 দিনের, অনেকের 20 দিনের তাড়াহুড়া করে। আবার কোনো কোনো মসজিদে দেখা যায় যদি 25 দিন হয়, 20 দিন হয়, 15 দিন হলেও এটা মানতে চায় না। তারা মনে করে যে তারাবি মনে হয় খতমে তারাবি পর্যন্ত, অর্থাৎ খতম যতদিন শেষ হয় নাই ততদিন পর্যন্ত তারাবি। আসলে এটা নয়, মনে রাখবেন আপনি খতম ধরেন অথবা না ধরেন, আপনি একাকী অথবা জামাত সহকারে সূরা তারাবি পড়েন, কিন্তু তারাবি পড়তে হবে যতদিন না রোজা রাখবো। জি জি, ঈদের চাঁদ যতদিন উদিত হবে না, উদিত হয় নাই, এটা হচ্ছে সুন্নত মুআক্কাদা। এখন এটা ওয়াজিবের কাছাকাছি শরীয়তের মাসআলা। এটা যদি আপনি তরক করেন আপনি গুনাহগার হবেন। বারবার যখন করতে যাবেন না, শরীয়তের উসুল হচ্ছে যে আপনি যখন সুন্নত মুআক্কাদা এটাকে বারবার তরক করবেন, এটা হারামের পর্যায়ে চলে যাবে, এটা ওয়াজিবের পর্যায়ে চলে যাবে। সুতরাং আমাদের উচিত, এটাই তো রহমত বরকত আমাদেরকে দিতে আসছে না, যদি আমরা নিতে না জানি এটা তো আমাদেরই ব্যর্থতা না। আর হুজুর রোজা রাখলাম আর তারাবি পড়লাম না, এটা স্বাদই কেমন। হ্যাঁ, রমজান মাসে তারাবি না পড়া এটা মানে অন্যরকম মানে একটা ব্যাপার স্যাপার, যে আমি রোজা রাখবো আর তারাবি পড়বো না, রমজান মাস আসছে তারাবি পড়বো না, এটা তো হতেই পারে না। হুজুর শেষে কি মাদানী ফুল দিবেন? যে আমারও মাদানী ফুল থাকবে যে আসলে রমজানের রোজা তো রাখবো, যদি নামাজ না পড়ি তাহলে কেমন হবে? জি, নামাজ রহমতপূর্ণ এই রমজানের মধ্যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, যেহেতু এখানে ইবাদতের সবগুলোকে আল্লাহ পাক বেশি গুণ বাড়িয়ে দিচ্ছে, তো আমরা এটাকে যদি লুটে না নিই, এটাকে যদি আমরা হাসিল করে না নিই, তাহলে আমাদের তো এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু হবে না। অবশ্যই মাহে রমজান আমাদের কাছ থেকে চলে যাবে, সে হাদিসে পাকের মিজদাকের মধ্যে চলে যাবে যে ধ্বংস তাদের জন্য যারা রমজান মুবারক পেয়ে হচ্ছে, সে নিজেদের ক্ষমা করতে পারে। রমজানে ক্ষমা করাতে না পারলে আর কখন ক্ষমা করাতে? এখানে হুজুর এই মানে অনেকে তো রোজা রাখে আবার নামাজ পড়ে না, এটার ক্ষেত্রে আপনার যে রমজানের এটা যদি ক্ষতিও না হয়, কিন্তু যে নূরানিয়ত যেটা আছে না, নূরানিয়ত যেভাবে রাখার দরকার, যে নূরানিয়ত এটা কিন্তু খাতছাড় হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদের সবাইকে যথাযথভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক, অন্যকেও নামাজের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। আজকে যা শুনেছি, আপনারা শুনেছেন, আমরা বলেছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আবারও যথাসময়ে আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করব অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান।